তো পর্নোগ্রাফি আর মাদক আর ব্যভিচার জেনা ফ্রি মিক্সিং অবাধে আমাদের শহরে, বস্তুবাদী তো আছেই। তো এটাকে আখিরুজ্জামানের শহর বলবো নাকি আউয়ালুজ্জামানের শহর বলবো নাকি? শুধু এই শহরের সমস্যা এটা নয়, প্রত্যেক বড় বড় শহরেই সমস্যা। ইভেন এগুলো এখন গ্রামে পর্যন্ত চলে গেছে, এগুলো গ্রামেও চলে গেছে, গ্রামে আরো বেশি আছে। দেখবেন শহরের ছেলেরা তো জিন্স আর টি শার্ট পরা মেয়েদেরকে দেখে অভ্যস্ত না, এরা না একটু কন্ট্রোল করতে পারে। আর যখন একটা গ্রামের ছেলে পর্নোগ্রাফি দেখবে, সে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। বুঝতে পারছেন না? আমাদের শপিং মলগুলোতে গেলে আমরা দেখি টি শার্ট আর গেঞ্জি পরা মেয়ে ঘুরছে, তাই না? এটা দেখতে দেখতে অভ্যস্ত আমরা, এই জন্য আমরা কন্ট্রোল করতে পারি কিছুটা হলেও, তাই না ছেলেরা? কিন্তু গ্রামের ছেলে মেয়ে যারা, তারা কিন্তু পর্ন দেখলে আর কন্ট্রোল করতে পারে না। দেখুন গ্রামে ধর্ষণ দিন দিন বাড়ছে, ডে বাই ডে, ডে বাই ডে। এই সমস্যাগুলো বড় বড় প্রত্যেক বিগ সিটিজ অ্যান্ড টাউনে এই সমস্যা, একই সমস্যা। এর ছড়ালো কারা? ওই পশ্চিমাদের থেকে এই সমস্ত বিশ্বে এগুলো ছড়িয়ে গেছে। এরা এমন একটা সভ্যতা যারা প্রত্যেকটা পাপকে গ্লোবালাইজেশন করে দিয়েছে। সুদ খেয়েছে, সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। মদ খেয়েছে, সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। জেনা করেছে, সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। ফ্যামিলিস্ট রেভলিউশন সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। ব্যাংকিং, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা সমস্যা দেখবেন ওখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে।